হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলিফ হোসেন জয়, হ্যাজ এ সফটওয়্যার পেন টেস্টার, ওয়াইড এথিক্যাল হ্যাকার অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপার। তো আজকে মেল টপিকটা হচ্ছে মেটাস্প্লয়েটেবল নিয়ে। তো মেটাস্প্লয়েটেবল নিয়ে আমাদের 6 থেকে 7টি পর্ব আসবে, এটা আমাদের ফার্স্ট পর্ব। তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো চলেন মূল টপিকে চলে যাওয়া যাক। তো মেটাস্প্লয়েট একটি ওপেন সোর্স সিকিউরিটি ভালনারেবিলিটি চেকার অ্যান্ড পেন টেস্টিং টুল। এটি তৈরি করেছে র্যাপিড7 নামক একটি বেস্টেন সিকিউরিটি কোম্পানি। তো মূলত মেটাস্প্লয়েট অনেকগুলো টুলের অবলম্বন যা একটি এক্সপ্লয়েট তৈরি করে এবং প্রয়োগ করার জন্য ইউজ করে থাকে। বিভিন্ন সিস্টেম এবং নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করার জন্য তা ঠিক করার জন্য ইথিক্যাল হ্যাকাররা এই টুলসটা ব্যবহার করে থাকে। তো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন, ভাই মেটাস্প্লয়েটেবল কি? তো মেটাস্প্লয়েটেবল, তো ফার্স্টে আমি বললাম মেটাস্প্লয়েটেবল একটি ওপেন সোর্স সিকিউরিটি ভালনারেবিলিটি চেকার টুল, সাথে পেনটেস্টিংও সাপোর্ট করে, তাই পেনটেস্টিং টুলও ধরতে পাওয়া যায়। আর পেইলোড কি? তো পেইলোড আপনার লাইক আর র্যানসমওয়্যার, মালওয়্যার, ট্রোজান, যে কোনো সিস্টেমকে অ্যাক্সেসেবল করার জন্য যে কোডরা যে প্রোগ্রামিং করা সেটাকে আপনার পেইলোডে আন্ডারই ধরা হয় বা পেইলোড বলা হয়। তো মেটাস্প্লয়েটেবল তৈরি করা হয়েছে রুবি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এখন রুবি ল্যাঙ্গুয়েজ কি? HTML, CSS, জাভা, পাইথন, বুটস্ট্র্যাপ, নোড.js, UI/UX এগুলোর মতোই একটি কোডিং হচ্ছে রুবি। তো রুবি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সব ধরনের অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। লাইক মেটাস্প্লয়েট যদি আপনি উইন্ডোজ সাপোর্ট করতে চান, VMware ভার্চুয়াল বক্সের মাধ্যমে করতে পারবেন। ম্যাকওএস চাইলে ম্যাকওএসে করতে পারবেন। তারপর লিনাক্সে তো বাই ডিফল্ট থাকেই আপনার, প্যারাটোসে বাই ডিফল্ট থাকে, ব্ল্যাক আর্চে বাই ডিফল্ট থাকে। তারপর উবান্টুতে বাই ডিফল্ট থাকে না, আপনি উবান্টুতে চাইলে গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ফেডোরাতে চাইলে ডাউনলোড করতে পারেন। আপনার এভরিথিং সকল টাইপের অপারেটিং সিস্টেমে মেটাস্প্লয়েটেবল সাপোর্ট করে। তো লিনাক্সে যেহেতু মেটাস্প্লয়েট বাই ডিফল্ট সাপোর্ট দেওয়া থাকে, তাহলে এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করা যায়। তো গিটহাবে তাদের নিজস্ব রেপোজাইটি আছে, সেখান থেকে সোর্স ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজেবল করে ইউজ করার সুবিধা পাওয়া যায়। তো বর্তমান সময় সিকিউরিটি বিষয়ক বা যে কোনো গবেষণা প্রজেক্টের জন্য মেটাস্প্লয়েট সম্পর্কে ধারণা থাকে অতি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি ওয়ান অ্যান্ড অনলি পেনটেস্টার টুল। বর্তমান এই টুলের সকল প্ল্যাটফর্মের জন্য মোট 2034টি এক্সপ্লয়েটেবল অ্যান্ড 5092টি পেইলোড আছে। আর যদি আপনার পেইলোড আর যদি এক্সপ্লয়েটেবল যদি ধরতে তাহলে 2074টি আছে। তো মোট কথা, মেটাস্প্লয়েটেবল টুল হ্যাকিং জার্নি শুরু করার জন্য প্রথম ধাপের একটি অংশ। এটি একাধারে আপনাকে সিকিউরিটি এক্সপার্ট থেকে হ্যাকার বানাতে সক্ষম। তবে এই টুল সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে, আপনার টেকনোলজি আর উন্নত করতে হবে। প্র্যাকটিস অ্যান্ড স্টাডি করার জন্য আপনার মেটাস্প্লয়েটেবল একটি ভালো একটি টুল, যেটি আপনি আপনার হাতের কাজগুলোকে চর্চা করতে পারবেন লাইক প্র্যাকটিসের জন্য। আমি আবারও বলে দিই, আপনি যদি কোনো সিস্টেমকে টার্গেট করেন তাহলে আপনি আপনার ভার্চুয়াল সিস্টেমকে টার্গেট করবেন, বিকজ যদি আপনি আনইথিক্যালি যদি এটা করেন তাহলে সেটার দায়ভার আমরা নিব না। তো মেটাস্প্লয়েটেবল টুল দিয়ে কী কী করা যায়? মেটাস্প্লয়েটেবল টুল দিয়ে আমরা এটির মধ্যে মেটাস্প্লয়েটেবল টুলের সম্পর্কে বিস্তারিত জেনেছি, তবে এই টুলে ইউজ করে কী কী কাজ করে সে সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই বা আলোচনা করা হয়নি। তো তাহলে চলুন এই টুলস দিয়ে কী কী করা যায় সেই সম্পর্কে আমরা জেনে নিই। তো মেটাস্প্লয়েটেবল টুল দিয়ে অনেক কাজই করে। মূলত এই টুলের প্রধান ফিচার হলো এক্সপ্লয়েট, পেলোড, এক্সলারি, এএনওপি, জেনারেটর, পোস্ট অ্যাক্টিভেশন, ডাটা স্টোর ইত্যাদি। এখন মেটাস্প্লয়েট কীভাবে আপনি ওপেন করবেন? লিনাক্সে সার্চ বারে যাবেন, মেটাস্প্লয়েট থাকবে বাই ডিফল্ট আইকন সহ। এটা আপনি ইউজ না করে আপনি টার্মিনালে যাবেন, যাওয়ার পর বাই ডিফল্ট আমার একটা অন ছিল, ওকে ফাইন, সু দিবেন। দেওয়ার পর আপনার লিনাক্সের বাই ডিফল্ট পাসওয়ার্ডটা দিবেন, এরপর একটা ক্লিয়ার লিখবেন, লেখার পর সুডো MSF কনসোল। দেন আপনার 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে, দেন আপনার মেটাস্প্লয়েটেবল অটোমেটিকলি রান হয়ে যাবে। তো ফাইন, এখন মেটাস্প্লয়েটেবল এক্সপ্লয়েটেবল কি? তো মেটাস্প্লয়েটেবল বা এক্সপ্লয়েটেবল মূলত বিশেষ কিছু কমান্ডের সমন্বয় বা যা টার্গেট সিস্টেমকে অ্যাক্সেস নিতে সাহায্য করে। এটি অনেকটা ট্রেন ট্র্যাকের মতো বা ট্রেন অ্যাট্যাকের মতো, অর্থাৎ এই অপারেটিং সিস্টেম বা এই এক্সপ্লয়েটিং সিস্টেম নেওয়ার জন্য আপনাকে রাস্তা দেখাবে বা সোজা রাস্তা নিয়ে যাবে। লাইক আমরা ফার্স্টে কী করি? আমরা ফার্স্টে ভিকটিমকে ফিশিং লিঙ্ক দিই। ফিশিং লিঙ্ক দেওয়ার পর তার সিস্টেমে আমরা আমাদের ট্রোজান, পেইলোড, র্যানসমওয়্যার যেটাই হোক না কেন আমরা সিস্টেমভাবে ইনজেক্ট করে দিই। তো আমরা ওইভাবে যদি ইনজেক্ট না করতে পারি তাহলে আমরা তার সিস্টেমে অন্যভাবেও মেটাস্প্লয়েট দিয়ে আমরা টার্গেট
পেলোড বা র্যানসামওয়্যার বা ট্রোজান হোস্ট ঢুকাইতে পারি। তো এটি কোন সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং যে কোনো সিস্টেমের দুর্বলতা ইউজ করে সেটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য খুব সহজে একটি সোজা রাস্তা দেখা যায়। তো আপনি যদি প্যাচানো পুচানো যদি ওইভাবে না করতে চান তাহলে আপনার জন্য সাজেস্ট যে আপনি মেটাস্পয়েটেবল ইউজ করেন অ্যান্ড এক্সপ্লয়েট মডিউলের মধ্যে বাফার এবং ওভার বাফার কোড ইনজেকশন অ্যাপ্লিকেশন উল্লেখযোগ্য সেগুলো আপনার খুব দ্রুতই তুলে ধরা হবে। তো মেটাস্পয়েটের বেসিক কমান্ড। তো আজকে পর্যন্ত এটুকুই ছিল আমাদের মেইন ফার্স্ট পর্ব। আই হোপ সবার ভালো লাগছে। অ্যান্ড মেটাস্পয়েটেবল অন করলে আপনার এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে, বা বিভিন্ন রকম অ্যানিমেশন শো করবে। তো এটা আপনার মেটাস্পয়েট রানিংয়ের উপর ডিপেন্ডস করে। লাইক যদি আমি এখন যদি এখানে আবার ক্লিক করি sudo su দেন ডিফল্ট পাসওয়ার্ড দেন ক্লিয়ার দেন sudo msf console দেন এখানে দেখবেন আবার অন্য একটা অ্যানিমেশন শো করতেছে। কিছু সময় নিবে। তো তত টাইম আমি এক্সপোর্টেবল নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই যে মেটাস্পয়েটেবল টুল বা আপনি যখন এটাকে ব্যবহার করবেন তখন আপনার মাস্ট বি ইন্টারনেট কানেকশন থাকতে হবে, মাস্ট বি। কারণ আপনি ভিকটিমের সিস্টেম যখন অনলাইন থাকবে তখনই আপনি পেলোডটাকে ইনজেক্ট করতে পারবেন। এটা আপনার মাইন্ডে রাখতে হবে। তো এইভাবে অ্যানিমেশনটা আপনার শো করবে। লাইক এখন অ্যানিমেশনটা শো করেন, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, তো আজকে পর্যন্ত এতটুকুই। অ্যান্ড নেক্সট কোন টপিক উপরে ভিডিও চান অবশ্যই জানাবেন। আই হোপ ভিডিওটা খুব ভালো লাগছে আপনাদের কাছে। অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।